ঈদের ছুটির পর টানা দরপতনের কবলে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। দীর্ঘদিন শেয়ারের সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে রাখা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে পুঁজিবাজারের এমন অবস্থা বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের প্রণোদনা ও সহযোগিতা জরুরি। তানজিলা নিঝুমের প্রতিবেদন। ঈদের ছুটি শুরু হওয়ার আগে টানা ৪ কার্যদিবস পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিল। ফলে ঈদের পর পুঁজিবাজার ইতিবাচক ধারায় থাকবে এমনটাই প্রত্যাশা করছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু বিপরীতটি ঘটেছে। ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে টানা দরপতন দেখা দিয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্যসূচক ৭৭ পয়েন্ট কমে ৫,৬৮৬ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসইতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৩৯,৯৮,০০,০০০ টাকা। দীর্ঘদিন পুঁজিবাজারে ফ্লোর প্রাইস কার্যকর করে রাখায় শেয়ার বিক্রি করতে পারেননি অনেক বিনিয়োগকারী। প্রাইস তুলে নেয়ার পর আস্থাহীনতার কারণে অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে মনে করেন ডিএসইর এই সাবেক কর্মকর্তা। অর্থনৈতিক অবস্থা যাই থাক, দেশের সার্বিক উন্নতির অবস্থা যাই থাক, প্রবৃদ্ধি যাই থাক, আমাদের বাজারে আসলে আস্থার জায়গাটা সেভাবে বিনিয়োগকারীদের মধ্যে আসলে গড়ে ওঠেনি। যে কোনোভাবেই বাজার উঠতে গেলে বাজারে টিকতে পারছে না। তো ফ্লোর প্রাইসে বহুদিন শেয়ারগুলো থেমে থাকার একটা বড় কারণ কিন্তু আসলে এখনকার বাজারে মন্দাভাব। সরকারি প্রতিষ্ঠান আইসিবির সক্ষমতার অভাব রয়েছে জানিয়ে পুঁজিবাজারকে চাঙা করতে সরকারি প্রণোদনা প্রয়োজন বলে মনে করেন তিনি। সরকারি প্রতিষ্ঠান আইসিবির একটা ভূমিকা থাকতো, তাদের ব্যাপক আর্থিক সক্ষমতা থাকতো, সে জায়গায় আসলে আমরা এখন ঘাটতি দেখতে পাচ্ছি। সরকারিভাবে তেমন কোনো সহায়তা বা কোনো ইনসেন্টিভ সেগুলোও কিন্তু এখন আর আমরা পাই না। বাজেটে কোনো ভালো ডিক্লারেশনও এই জাতীয় কোনো সম্ভাবনা থাকে না। ফলে বাজার সম্পর্কে একজন নতুন বিনিয়োগকারী যে একটা নতুন আশা নিয়ে আসবে, তাদেরকে ঠিক আশাবাদী করবার মতো তেমন কোনো আইটেম আমাদের হাতে কিন্তু থাকে না। গত সপ্তাহের শেষ কার্যদিবসের ডিএসইতে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৪২টির, আর ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।